কিন্তু ওখানে আর 30 জন চাকরি করে, তাদের কি হবে? ওরা কেউ আমাদের পার্মানেন্ট স্টাফ নয় স্যার। ওদেরকে 1 মাসের এক্সট্রা স্যালারি দিয়ে যে কোনো সময় টার্মিনেট করে দেওয়া যায়। কাজে নেওয়ার সময় বন্ডে সই করিয়েই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। আমি জানি মিস্টার মিত্র, আমি সব জানি, বাট দিস ইজ ইনহিউম্যান, আর এটাতে আমি রাজি নই। দেখুন, ওই 30 জনের চাকরিতে 30টা সংসার চলে। দ্বিতীয়ত, এই মল্লিক সুইটস এটা শুধু একটা ব্যবসা নয়, শুধু একটা বিজনেস নয়, এটা একটা ফ্যামিলি, একটা পরিবার, আর এটা আমার দাদুর সময় থেকে চলছে। সরি একটু ইন্টারাপ্ট করছি, বলছি আপনারা সবাই কিন্তু লাঞ্চ করে যাবেন, আমি কিন্তু কারো না শুনবো না, ঠিক আছে? আর এই 30 জনকে কিভাবে অন্য কাজে লাগিয়ে প্রসেসটা অটোমেটিক করা যায় আপনারা সেটা ভাবুন। আপনাকে প্রথম দেখলাম, কোনো বিজনেসম্যান এভাবেও ভাবতে পারে। আপনাদের সাথে কাজ করে আমি সত্যিই খুব গর্বিত। ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন, আমি দেখছি। মিস্টার মিত্র, আমাদের কোনো তাড়া নেই। গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনারা বসুন, রিল্যাক্স। আমি আপনাদের সাথে কোনো বিজনেস নিয়ে আলোচনা করতে আসিনি। আজ তোমার সাথে একটু কথা আছে, এদিকে এসো তো। দেখো, বলছি যে আমাদের যে ভবানীপুরের ইউনিটের স্টাফ মিস্টার বসাক, ওনার মেয়ের আজকে বিয়ে। তা আমাদের ফ্যামিলি ট্রেডিশন অনুযায়ী আমাদের ফ্যামিলির তরফ থেকে কেউ না কেউ এই ধরনের অনুষ্ঠানে যান। আগে তোমার দাদু আর ঠাম্মি যেতেন, তারপর দায়িত্ব এসে পড়ে আমার আর তোমার বাবার উপর। এখন আমি চাই যে এই ধরনের অনুষ্ঠানে তোমরা যাও, আর তোমার বাবা চান যে আজকের এই বিয়েতে আমাদের তরফ থেকে তুমি যাও। কি হলো, এনি প্রবলেম আছো? না, নো প্রবলেম। কোথায় যেতে হবে? এই কার্ডটাতে সব ডিটেলস আছে, আর তাছাড়া আমি প্রশান্তকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তুমি ঠিক টাইমে রেডি হয়ে নিও, কেমন? মাধব, একটা কথা বলবো, রাখবে? নিজের জন্য কোনোদিনও কিচ্ছুটি চাইনি আমি, আজ চাইব। দেবে আমায়? একবারের জন্য ওই মানুষটার সাথে দেখা করিয়ে দাও মাধব। আমি ওনার পা ধরে ক্ষমা চেয়ে নেব। তুমি শুধু এটুকু করে দাও, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। দেখলি তো, এইসব ছেলেদেরকে না একদম পাত্তা দিবি না, বুঝলি? কেন পাত্তা দেবো না কেন? বেশ ভালোই তো দেখতে, কি সুন্দর ড্রেস পরেছে। দূর, আরে তোদের মাথায় কি গোবর পড়ে নাকি? এসব ছেলেকে দেখে বুঝিস না, সব ফক্কা পার্টি। ড্রেস পরবে শাহরুখ খানের মতন, আর পকেট তো গড়ের মাঠ। তা অবশ্যই তুই ঠিকই বলেছিস, কিন্তু এই গ্রামে আর পয়সাওয়ালা ছেলে পাবো কোথায় বল? হ্যাঁ, পয়সাওয়ালা ছেলে পেতে গেলে এই গ্রামে তোর বর পাওয়া মুশকিল হবে রে চুমকি। তোরা ভাবলে কি করে যে আমি এই গ্রামের ছেলেকে বিয়ে করব? আমাকে বিয়ে করাটা না অত সহজ না। তিনটে ছেলেকে না মুখের ওপরে ক্যান্সেল করেছি। চুমকি ঘোষের মতন মেয়ে আর 5টা গ্রামে খুঁজে পাবি? তুই একদম ঠিক বলেছিস চুমকি। তুই সবসময় এত ফিটফাট কি করে থাকিস? থাকতে হয়, স্টাইলটা করাটা না জানতে হয়। তবে ওসব তোদের দ্বারা হবে না। আমার খুব ইচ্ছে করে জানিস তো, তোর মতন সাজি ঘুরি ফিরি। মাকে কতবার বলেছি তোর মতন ড্রেস কিনে দিতে, কিনেই দেয় না। বলার মতন বলতে হয়, সে না হয় আমি তোদেরকে শিখিয়ে দেব। আচ্ছা, তোর কাছে কত টাকা আছে? আমার কাছে 100। আর তোর কাছে? মাত্র 50। তোদেরকে যে কি করে মানুষ করব। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দে দে।
ছেলেদেরকে কি করে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয় সেই ট্রেনিংটা তাদের দিয়েই দিই। চল। তাহলে আমরাও শুনি কেন ড্যাব ড্যাব করে এলাকার মেয়েদের দেখেন আপনি? আমাদের গ্রামের মেয়েরা ফেললো নাকি রে? তাই শহর থেকে গাড়ি চেপে এখানে এসে বাবুয়ানি করছো? এই মেয়েটা বলছে এই ছেলেটা রোজ এখানে আসে এবং এই মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ধরা পড়ে গিয়ে এখন অঙ্গ সেজে যে দোষ থেকে পালাচ্ছিস। আর্য, 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 কি ব্যাপারটা কি? সন্ধে হয়ে গেছে, লাইট জ্বালাওনি কেন? আর্য, আর্য, কি হয়েছে তোমার? হ্যাঁ, আর হঠাৎ সকালে প্র্যাকটিস না করে এখন সন্ধ্যাবেলা প্র্যাকটিস করছো কেন? বিয়ে বাড়ি যাবে না? ভুলে গেছো? হ্যাঁ 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 মা, ভুলে গেছিলাম। থ্যাঙ্কস মনে করে দেওয়ার জন্য। আমি এক্ষুনি রেডি হয়ে ছিলাম। আমি আসছি। কি হলোটা কি আমার ছেলেটা? কেমন যেন অন্য মানুষের ডিস্টার্ব মনে হলো। চারু, এই চারু, আসছি। ও তুই কি রে, চাপাকে সাজাতে যাবি না? ও কখন থেকে অপেক্ষা করছে। চল, কাকিমা ডাকছে। না রে, আসলে আমার শরীরটা না একদম ভালো নেই, তোরাই ওকে সাজিয়ে দে না। কি বলছিস তুই? চাপা তোর হাতে ছাড়া সাজবে? চারু, দেখো না কাকিমা, চাপার আজ বিয়ে আর ও বলছে ও সাজাতে যাবে না। ও সত্যি কথা। ও চারু, চারু রে, যাবি না কেন? কি হয়েছে মা? যা যা যা, চাপা তোর এতদিনকে বন্ধু বল, তাই না? কত আশা করে বসে আছিস চাপা। যা যা যা, গিয়ে ভালো করে সাজিয়ে দিতে পার। ওই দেখ, তোর বোনও চলে এসছে। এক কাজ কর না, তোর বোনকে নিয়ে চলে যা, খুব আনন্দ হবে। যা। আমি কোথায় যাব? দেখো পাগলি, আরে ওই যে চাপা চাপা, চাপার বাড়ি আর চারুর বন্ধু চাপা, পাশের গ্রামে, তাকে মনে নেই তো? ইস, বিয়ে বাড়িতে গিয়ে আমি মুখ দেখাবো কি করে? এমনিতেই তো লজ্জায় গ্রামের বাইরে বাইরে থাকতে হচ্ছে সারাদিন, আর ওখানে গেলে তো হাজারটা লোকে হাজারটা প্রশ্ন করবে। না বাবা না, আমি যাব না। হতচ্ছাড়ি, যেটা বলছি সেটা কর। চাপার বাড়িতে গেলে অনেক ভালো ভালো খাবার পাবি, এখন বেশি বেশি করে বাড়িতে নিয়ে আসবি, বুঝেছিস? আর চারু যে চাপাকে সাজাবে না, ওটা হাত পেতে টাকা চাইবে না, তুই চেয়ে নিস। মনে থাকবে তো? রাগ করে না বাবু, রাগ করে না। চিন্তা করিস না চারু, যাবে যাবে, তোর বোন যাবে। শোন, ওখানে গিয়ে সবাই মিলে একটু আনন্দ করবি, গল্প করবি, তবে না মনটা ভালো লাগবে। যা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি যাচ্ছি। বোন চ। আয় দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম ভাবে যাবি নাকি? দাঁড়া। এটা রাখ, এই শাড়িটা তোর জন্য কিনে রেখেছিলাম, এটা পরে বিয়ে বাড়ি যা। ধর। মা, শাড়ি? আর ধর, এটা পরে যা, ধর। কিন্তু মা। কোনো কিন্তু না বাবা, গ্রামের লোকরা তো সবাই বলে আমি তো তোর সৎ মা, তোকে কিছু কিনে দিই না, এটা পড়ে যা। আমি তো সৎ মা নই রে, আমি তো নিজের মা।
মুখে কি বললো তাতে আমার বয়ে গেছে। পাগলি মেয়ে আমার। চারুর গলা শুনলাম মনে হলো। সুঝিরে